তো বন্ধুগণ, গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে একটা ইমেজের উপরে একটা শেডো অর্থাৎ একটা ওভারলে আনা যায়। তো আজকের পর্বে আমরা দেখব যে এই যে আমি হোভার করলাম, হোভার করার পর একটা ওভারলে আসলো, তো ওভারলে সাথে এসে একটা টেক্সট নিয়ে আসবে অথবা অন্য কিছু নিয়ে আসবে। তো আপনারা যখন ওয়েবসাইট ডিজাইন করবেন, দেখা গেল যখন পোর্টফোলিও সাইট ডিজাইন করবেন, তখন এরকম ইফেক্ট আপনাকে দিতে হবে, ডিজাইন করতে হবে। তো তার জন্য আপনাদের অবশ্যই এই জিনিসটা জেনে রাখা দরকার। তো এখানে কিছু টেক্সট আছে। আচ্ছা, এই টেক্সট গুলোকে একটু ফরম্যাট করে নেই। যেমন সাপোজ এই যে আইটেমস, না আমরা এই কাজ করেছিলাম এখানে, না তো আমরা কাজ করেছিলাম এই যে এখানে কাজ করেছিলাম। মেইন কন্টেন্টের মধ্যে আমরা পি গুলো দিয়েছিলাম। তো দেখি আমরা ফায়ারবাগ দিয়ে দেখি। তো ফায়ারবাগ তো ফায়ারবাগ দিয়ে যখন টেক্সট গুলো বের করলাম, সাপোজ না টেক্সট পি গুলো বের করলাম, পি না পি পাইনি। হুম, আচ্ছা, সমস্যা নেই। আমরা একটা কাজ করি, এখানে একটা ডিপ নিয়ে নিই, যেমন সাপোজ আইটেম নামে একটা ডিপ নিয়ে নিই। তো আইটেম পি তে আমরা একটু স্টাইল দিয়ে নিই, জাস্ট সুন্দর লাগবে জিনিসটা, এই কারণে, আর কিছুই না। অথবা সবার নিচে চলে যায়। এই যে আইটেমস নিয়েছিলাম এখানে, আইটেম আইটেম পি, সাপোজ আমরা দিলাম ফন্ট সাইজ, দিলাম সাপোজ 15 পিক্সেল। লাইন হাইট দিলাম সাপোজ 18 পিক্সেল। মার্জিন বটম দিলাম সাপোজ 5 পিক্সেল। ওকে, তো আমরা একটা কাজ করি আর নিচেও একটা প্যারাগ্রাফ দিয়ে দিই, জাস্ট দেখতে সুন্দর লাগবে, ভালো দেখা যাবে। আমরা এখানে কাজ করব তারপরে। ওকে, তো রিলোড দিলাম, ছোট হয়ে গেল না? পি। আচ্ছা, আমরা ফাইবার দিয়ে দেখি। মেইন কন্টেন্ট উইড পাচ্ছে, প্যাডিং পাচ্ছে, সবই ঠিক আছে। আইটেম দিয়েছি না, আইটেম পাচ্ছে না। এই যে আইটেম, ও আচ্ছা, এখানে হাইট পড়ে গেছে একটা, সরি। আইটেম নামের একটা ইয়ে আছে না, তো এখানে দেবো আমরা মাই আইটেম। আমরা মাই আইটেম দিলাম, তো আইটেম নামের আরেকটা ক্লাস কোথাও নিয়েছিলাম হয়তো, মাই আইটেম পি। এবার ঠিক হয়ে যাবে, চলে আসলো। ওকে, তো এইগুলো টেক্সট গুলোকে একটু সুন্দর করে নিই, একটু ফরম্যাট করে নিই। এই যে মাই আইটেম পি, সাপোজ আমি ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিলাম, আর লাইন হাইটও একটু বাড়িয়ে দিলাম, এরকম করে দিলাম। তারপর লাইন হাইট সাপোজ আমরা 22 করে দিলাম। তো এখানে মার্জিন বাটন, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কতটুকু দূরত্ব হবে। তারপর আমরা টেক্সট অ্যালাইন জাস্টিফাই করে দিলাম, দুপাশে সমান করে বসে গেল, আর মাঝে ইমেজটা থাকলো যেটা নিয়ে আমরা কাজ করব। ওকে, তো পিটা কপি করলাম, পিটা কপি করে এই যে পিতে দিয়ে দিলাম। ওকে, তো এটা হলো জাস্ট আপনি কিভাবে মাঝে কাস্টমাইজ করবেন এটা দেখালাম। তো আমাদের মূল কাজ অ্যাকচুয়ালি এটা না। আমাদের মূল কাজ হলো যে এইটাতে কাজ করা। যেমন আমি হোভার নিয়ে আসলাম, তো হোভার নিয়ে আসার পর দেখা গেল যে এর উপরে ইফেক্টের সাথে সাথে একটা টেক্সট নিয়ে আসবে সে। তো তার জন্য যে কাজটি আমরা করব, যে এই যে আমরা শ্যাডো দিয়েছিলাম, জাস্ট এটার মধ্যে, এটা তো পরে নিয়ে নিয়ে আসবে তাই না? তো এটার মধ্যে আমরা সাপোজ লিখলাম h2, h2, h2। তো এখানে লিখলাম সাপোজ জাভা প্রোগ্রামার, ওকে। তো এখন এই যে h2, শ্যাডো h2 নিলাম না, এই যে শ্যাডো h2, শ্যাডো h2। হুম, তাকে এভাবে ধরতে হবে। তো ওকে, ফাইন। তো এখন যদি রিলোড দেই, তো আমরা কি দেখতে পাবো? রিলোড দিলাম, এই যে টেক্সটটা ওইখানে কিন্তু চলে আসছে। তো এখন জাস্ট ওই টেক্সটটাকে আমরা সাইজ করব, তার জন্য ফায়ারবাগ দিয়ে ওপেন করলাম। এই যে এটাকে ধরলাম, এই যে h2। ওকে, তো এখানে আপনাদেরকে লাইভ করে করে দেখাই। যেমন এটার মার্জিন টপ দিলাম আমি সাপোজ 150 পিক্সেল। মাঝামাঝি চলে আসলো বা এখানে আসলো। আচ্ছা, আমি কালার দিয়ে নিই, কালার দিলে বিষয়টা আরো সুন্দরভাবে দেখা যাবে। এফ এফ এফ, সাদা কালার করে দিলাম। ওকে, তারপর মার্জিন লেফট দিলাম সাপোজ 20 পিক্সেল। এ পর্যন্ত আসলো। তা আমরা চাচ্ছি যে না, এটা মাঝামাঝি থাকবে, এ পর্যন্ত থাকবে। জাভা প্রোগ্রামার, আমরা 100 পিক্সেল বা 105 পিক্সেল এরকম করে দিলাম। তো এখন ছেড়ে দিলাম, তো আবার আসলো এই জাভা
প্রোগ্রামার। তো এরকম শ্যাডোটা আসলো, তো শ্যাডোর সাথে আবার টেক্সটটাও আসলো। হ্যাঁ, তো আমরা এটা কপি করলাম H2, কপি H2 কপি করে এখানে দিয়ে দিলাম। তা সাপোজ ধরুন আপনি আরো দিতে চাচ্ছেন যে এটার নিচে আরো কিছু থাকবে, সাপোজ পি দিয়ে দিলাম যে এক্সপার্ট ইন জাভা। হ্যাঁ, আমরা দিলাম J2 EE, হ্যাঁ, অ্যান্ড PHP। ওকে, আমরা এটা দিয়ে দিলাম এক্সপার্ট ইন জাভা J2 EE অ্যান্ড PHP। আর তখন আমাদের পিটাকে ধরতে হবে। হ্যাঁ, আর পিটাকে ধরতে হবে এই যে শেডুকটা দিলাম, তারপরে পিটা দেবো আমরা। ওকে, তো এখন যে কাজটি করতে হবে, এই যে মার্জিন টপ দিয়েছিলাম, এখন মার্জিন টপ আমরা 100 করে দিই, 20 কমিয়ে দিই। তো এখন রিলোড দিলাম। তো রিলোড দেওয়ার পর ওই যে ওই টেক্সটটাও কিন্তু নিচে চলে আসলো। তো ওই টেক্সটটাকে আমরা কালার দেব। তো তার জন্য ফায়ারওয়ার্ক, হ্যাঁ, আমরা এই যে পি, হ্যাঁ, তা সাপোজ পি, এটা আমরা কালার দিলাম, সাপোজ কালার দিলাম, সাপোজ আমরা ডিডিডি, হ্যাঁ, ডিডিডি দিলাম, এই যে দেখা যাচ্ছে। অথবা এটাকে আমরা এফএফএফ দিলাম। আচ্ছা, তো এটাও আমরা মার্জিন, অথবা একটা কাজ করতে পারতাম, আমরা দুইটাকে একটা ডিভের মধ্যে নিয়ে নিয়ে একটা ডিপকে আমরা কালার দিয়ে দিতে পারতাম। তো যাই হোক, আমরা মার্জিন লেফট এটাকে দিচ্ছি, সাপোজ আমরা দিলাম 50 পিক্সেল। এ পর্যন্ত চলে আসলো, অথবা এই পর্যন্ত চলে আসলো। ওকে, তো 105। তো আমরা তারপরে এটা মার্জিন টপ দিলাম, সাপোজ 5 পিক্সেল, মার্জিন টপ দিলাম 5 পিক্সেল। তো যার কারণে কি এটা এরকম হয়ে গেল। হ্যাঁ, তারপর আমরা এটাকে করে দিলাম, সাপোজ আমরা ফন্ট স্টাইল করে দিই, এটাকে ফন্ট স্টাইল সাপোজ করে দিলাম ইটালিক। হ্যাঁ, এরকম হয়ে গেল। তো কপি করলাম, কপি কপি করে এই যে পিতে পেস্ট করে দিলাম। তো আরো স্টাইলিশ করতে চাচ্ছেন, যদি আরো স্টাইলিশ করতে চান তো কি করতে হবে, এই যে এটার মধ্যে আবার একটা ডিপ নিতে হবে। এই দুইটাকে একটা ডিপ দিয়ে আপনি ঘিরে দিবেন, ডিপ ক্লাস। হ্যাঁ, সাপোজ আমি দেখলাম যে আওয়ার টেক্সট। তারপরে এখানে আমরা কি করলাম, এই যে ডিপটা ক্লোজ করে দিলাম। তো তখন কি করতে হবে, এই যে পিতে এবং ইয়েতে মার্জিন দিয়েছি, এগুলো মার্জিন দেওয়ার দরকার নেই। জাস্ট কি করবো, এখানে যে আওয়ার টেক্সট আমরা নেব। হ্যাঁ, এই যে আওয়ার টেক্সট H2 হবে, আওয়ার টেক্সট পি হবে। তো তখন ডট দিয়ে আমরা আওয়ার টেক্সট দেবো, আওয়ার টেক্সট দিয়ে এই যে মার্জিন রাইট টপ, এটা আমরা আওয়ার টেক্সট দিয়ে দেবো। হ্যাঁ, তো এখন আর আমাদের এই যে মার্জিন এই যে লেফট, হ্যাঁ, এগুলোর কোনো প্রয়োজন নেই। তো আসুন এটা ফায়ারবার্ক দিয়ে করি, তাহলে আরো ভালো বুঝতে পারবেন লাইভ যদি করি। হ্যাঁ, তো এগুলো দিলাম। তো এখন দেখুন কত সুন্দরভাবে চলে আসছে, তাই না? এই যে হুম, দুটাকে একসাথে কি হয়ে গেল। তো এখন আপনি চাইলে যে এটাকে আরো স্টাইলিশ করতে পারবেন। যেমন ধরুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এটার ভিতরে যে আমাদের ডিপটা আছে, হ্যাঁ, এই যে ডিপটা আওয়ার টেক্সট যেটা, তো এটাকে ধরুন আমরা দিলাম উইথ। সাপোজ আমরা আগে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই। হ্যাঁ, সাপোজ আমরা একটা, আচ্ছা উইথ দিই, সাপোজ উইথ দিলাম আমরা 200 পিক্সেল। ওকে, যেমন আমরা একটা বর্ডার দেই, বর্ডার দিলাম সাপোজ 2 পিক্সেল সলিড। 2 পিক্সেল সলিড কি কালার হবে, এই যে এফএফএফ কালার হবে। এই যে খুব সুন্দর হয়ে গেল, তাই না? তারপরে এটার মধ্যে একটা প্যাডিং দিলাম, সাপোজ আমরা 10 পিক্সেল একটা প্যাডিং দিলাম। তো এরকম একটা কি প্যাডিং হয়ে গেল। তো আমি যখন কাটতে নিলাম এরকম আসলো। উইডটা আমরা একটু বাড়িয়ে দিই না কেন, একটু সুন্দর লাগবে। হ্যাঁ, এই যে উইডটা আমরা একটু কি আমরা 230 পিক্সেল দিলাম, এবং এই যে তো উইড যেহেতু দিয়েছি, আমাদের মার্জিন লেফট না দিয়ে আমরা যদি এটাকে এই যে মার্জিন, হ্যাঁ, 0 অটো করে দেই, তাহলে কিন্তু মাঝামাঝি চলে আসবে। এই যে মাঝামাঝি চলে আসছে, তাই না? তো এখন আমাদের এই যে মার্জিন টপ দিয়েছিলাম, তাই না? তো এখন আমরা কি করব, মার্জিন টপটা দেবো এখানে। এই যে দেখেন মার্জিন রাইট, মার্জিন টপ সবকিছু অটো কিন্তু নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো আমরা এখানে জাস্ট দিব মার্জিন টপ দিলাম আমরা সাপোজ 100 পিক্সেল। এই যে চলে আসছে, একেবারে মাঝামাঝি চলে আসছে, তাই না? অথবা আরেকটু কমাই, এই যে মাঝামাঝি চলে আসছে। আমরা 92 পিক্সেল রাখলাম। হুম, এই যে, তো কপি করলাম আওয়ার টেক্সট, কপি করে এই যে আওয়ার টেক্সট যেটা আমরা নিয়েছিলাম, সেই আওয়ার টেক্সটের মধ্যে কি পেস্ট করে দিলাম। ওকে, তো রিলোড দেওয়ার পর তখন আমরা ফুল এফেক্টটি দেখতে পাবো। এই যে কাটতে নিলাম, কত সুন্দর এফেক্ট চলে আসে, তাই না?
তো এভাবে আপনারা দেখা গেল যে যখন পোর্টফোলিও সাইট তৈরি করবেন বা আরো অনেক কিছু তৈরি করবেন, দেখা গেল যে আপনার প্রোডাক্ট যখন তৈরি করবেন তখন এরকম লাগবে। হ্যাঁ, তো এরকম আপনাদের করতে হবে। তো এটার একটা কাজ করতে হবে, যে দেখুন দেখুন যে কাজটি করব, এখানে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দেবো, তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যাবে, টেক্সট অ্যালাইন সেন্টার। আর নিচেরটার মধ্যে কি করা আছে একটু দেখতে হবে। উম, তো আমরা এই দুটার মধ্যে কালার দিয়ে নিতে পারি। এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করলাম, টেক্সট অ্যালাইন সেন্টার করলাম। আর এই কালার যেহেতু দুটাই সাদা, হ্যাঁ, আমরা দুটার মধ্যে কালারটা দিয়ে নিতে পারি, তো এখানে কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে এই দুটা থেকে কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, তো আমরা দেখে আসি এটার কি অবস্থা। তো এটাকে আমরা একটা কাজ করি, আপাতত ছোট একটা কাজ করে নিই, এটাকে মার্জিন দিয়ে আমরা ফিক্স করে নিই। হ্যাঁ, পরে দেখা যাবে কি করা যায়। কারণ হলো এখানে দেখা গেল যে পিতে, হ্যাঁ, পিতে মার্জিন বটম সে আরো পি আছে, সেখান থেকে ডিফল্ট কিছু নিয়ে নিতে পারে। তো আমরা কি করব, এখানে এটাকে জাস্ট মার্জিন দিয়ে আমরা ফিক্স করে দিই। এখানে মার্জিন লেফট দিলাম, সাপোজ আমরা 10 পিক্সেল দিয়ে দিলাম, তো চলে আসলো। হ্যাঁ, বা এই পর্যন্ত আমরা দিয়ে দিলাম, হ্যাঁ, মার্জিন 20 পিক্সেল। ওকে, তো কপি করলাম, কপি, তো আমাদের এই যে এখানে দিয়ে নিলাম। ওকে, তো ইচ্ছে করলে আপনি এটাকে আরো স্টাইলিশ করতে পারবেন, রাউন্ড করতে পারবেন, হ্যাঁ, যেগুলো আপনারা জানেন যে বর্ডার রেডিয়াস দিয়ে কিভাবে করতে হয়। তো মূল জিনিসটা ছিল যে আপনি কিভাবে একটা ইমেজের উপরে, হ্যাঁ, যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন অথবা দেখা গেল যে পোর্টফোলিও ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, তখন আপনার ইমেজের উপরে এই ধরনের ট্রানজিশন হয়, এরকম ওভারলে হোভার ইফেক্ট আপনাকে দিতে হবে। তো জাস্ট এটা দেখালাম, এটা প্র্যাকটিস করলে মোটামুটি আপনাদের বেশ কিছু আইডিয়া আপনাদের জন্মাবে যে কিভাবে কাজগুলো করতে হয়। তো CSS3 দিয়ে কিভাবে আপনি এগুলো দেবেন, দেখা গেল যে এরকম আরো অনেক ডিফেক্ট আছে, এগুলো আপনার নিজেরাই যখন অনলাইন সার্চ করবেন অথবা দেখা গেল যে আপনার প্র্যাকটিস করবেন CSS3, হ্যাঁ, ভিডিওগুলো দেখার পর আপনাদের মধ্যে জন্মাবে। তো যাই হোক, আপনারা প্র্যাকটিস করুন।